সবার কাছেই তাদের গ্রাম খুব সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা, তবে আমার কাছে আমাদের গ্রাম অতি আকর্ষণীয়। তার একটা কারণও আছে বটে। আমাদের গ্রাম আর 5টা গ্রাম থেকে একটু ভিন্ন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তো বটেই, তার উপর আমাদের গ্রামে এখনো অবধি লাকড়ির চুলা প্রচলিত আছে, আর তার পাশেই রয়েছে সুন্দর ঐতিহাসিক লালমাই পাহাড়। So hello everyone, it's me Priyanti and welcome to my another vlog. তো আজকে হচ্ছে আমি আমার এই ব্লগের মধ্যেই আমার গ্রাম থেকে ফুটিয়ে তুলবো যে আমার গ্রামটা কতখানি সুন্দর। তো হুট করেই প্ল্যান করি আমি আর মা যে আমরা একটু গ্রামে যাব। তো গ্রামে যেতে হলে হচ্ছে আমাদের বেশি সময় লাগে না, কারণ আমাদের বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি খুব একটা দূর না। এবং আমি একটা কথা বলে রাখি, এই যে ক্যাডেট কলেজ দেখতে পাচ্ছেন, এই ক্যাডেট কলেজ হয়ে কুমিল্লা ইউনিভার্সিটি হয়ে কিন্তু আমাদের গ্রামে যেতে হয়। আর আমাদের গ্রামটি হচ্ছে লালমাই পাহাড়ের মাঝেই অবস্থিত। তো খুব সুন্দর একটা জায়গা, সব সময় ভালো লাগে, কিন্তু শহরের কর্মব্যস্ততার জন্য আসলে আমাদের যাওয়া হয়ে ওঠে না। আর আমাদের গ্রামে যেতে হলে একটা ঐতিহাসিক জায়গা পার হয়ে যেতে হয়, কোটবাড়ি। এই কোটবাড়িটা সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে কোটবাড়িটা কতটুকু পপুলার আমাদের এই বিশ্বে বা এই বাংলাদেশের মধ্যে, কুমিল্লাতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই ক্লিপ নিয়েছি। আর এই যে ঘরবাড়িগুলো দেখছেন, সেগুলো হচ্ছে কিন্তু আমাদের লালমাই পাহাড়ের উপরে বা নিচে। তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাড়িতে। এই যে আমাদের সুন্দর বাড়িটা, আর এই বাড়ির মধ্যেই মাঝে একটা শিউলি ফুল গাছ হয়েছে। শিউলি ফুলটা জানেন এত ভালো লাগে আমার কাছে, শিউলি ফুল গাছটা পুরো বাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তো আমি একটু শিউলি ফুলের সাথে ছবি তুলছিলাম। আর আমাদের এই যে বাড়ির পুরো ঘরটা আমি দেখাবো আপনাদেরকে। আমাদের বাড়িটা আসলেই অনেক সুন্দর। বাড়িতে প্রতিষ্ঠিত একটা মন্দির রয়েছে। তারপর হচ্ছে আমাদের আগে মাটির ঘরই ছিল, বর্তমানে এগুলোকে টিনের ঘর করে ফেলেছে। আসলে গ্রামের সৌন্দর্যই মাটির ঘর আর টিনের ঘর, এগুলাই আমার কাছে বেশি ভালো লাগে। গ্রামের বাড়িতে গিয়ে মাটির ঘর বা টিনের ঘরে থাকার মজাই আলাদা। আর আমি ছোট থেকেই দেখে আসছি আমার দিদুনের বাড়িতে হচ্ছে মাটির ঘর, তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। আপনারা কি জানেন, আমাদের বাড়িতে কিন্তু আগে বকুল ফুল গাছ ছিল। তো বকুল ফুল যখন গাছ থেকে পড়তো আমরা গিয়ে টোকাতাম। আসলে ওই দিনগুলো খুবই ভালো ছিল আর খুবই সুন্দর ছিল। ওই মেমোরিগুলো হয়তো আমি এখন আর পাবো না, কিন্তু আমি শিউলি ফুল ধরে কিছুটা বকুল ফুলের ফিলিংস পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর হচ্ছে আমার বড় মাসি হচ্ছে রান্না করেছিল। তো রান্নার আইটেমগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার ফটোশ্যুট শেষে খুবই ভালো লাগছিল, ওই দিনের খাবারটা খুবই টেস্টি ছিল। তো পরে খাওয়া দাওয়া করে আমরা একটু ফটোশ্যুট করি, ছবিগুলো আমি পরে অ্যাড করে দিব। তো তারপর হচ্ছে আমরা সবাই বের হয়ে যাই। এই হচ্ছে আমার ছোট মেশু আর আমার আদরের পেয়ারে লাল মাসি। তো পিছনে হচ্ছে মা আর বড় মাসি দিদুন, ওরাও কথা বলছিল নিজেদের। আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে 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 আদরের একমাত্র ভাই। তো তারপর হচ্ছে আমি একটু দৌড়াচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, চারিপাশটা খুবই সুন্দর লাগছিল। পাশে আমাদের এই পুকুরটা আরও আমাদের বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তো তার পাশেই হচ্ছে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতগুলো সদ্য হচ্ছিল আর কি। তো চারপাশটা অনেক ভাল লাগছিল আমার কাছে। তো আমাদের যাওয়ার সময় চলে এসেছে। আমরা যারা শহরের বাসিন্দা তাদের হচ্ছে এটাই ফ্যাক্ট যে গ্রামে আসি, ছবি তুলি, খাওয়া দাওয়া করি, একটু সময় কাটিয়ে আবার চলে যাই। কিন্তু যারা গ্রামে থাকে তাদের জীবনটা একবার ভাবুন কতটা সুন্দর। সকালবেলা উঠে তারপর হচ্ছে সারাদিন কাটায়, খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটা। আর এখানে হচ্ছে অনেকদিন পর আমি খ্যাট দেখতে পেয়েছিলাম, তো সেটার একটা ক্লিপ নিয়েছি আমি। আর এই পাশের বাড়িগুলো হচ্ছে আমাদের কুমোর বাড়ি। কুমোর বাড়ি হচ্ছে যেমন মাটির জিনিসপত্র পাওয়া যায় বা এরকম আর কি, আদার্স জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো সব মিলিয়ে আমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো আর চারপাশে হচ্ছে ধান ক্ষেত, সবুজ সবুজ, আমার খুবই পাহাড় পছন্দ। তাই হচ্ছে আমি বাড়িতে বারবার যখনই আসি তখনই হচ্ছে আমার পাহাড়ের কাছে ছুটে যাই, কারণ ছবি তুলবার জন্য, কারণ আমি খুবই ছবি প্রেমিক একটি মানুষ। আর এখানে আমাদের রাস্তার অবস্থা দেখুন, এতটা বাজে, প্রায় রাস্তাটাই এরকম ছিল। তো চারপাশটা খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন। আর এরকম গ্রাম কাদের পছন্দ তারা হচ্ছে কমেন্ট করে বলবেন। ধন্যবাদ। ভালোবাসা আলো
ভালোবাসা থেকে যাবে এই মনে, ভুলবো না মুছবো না এই স্মৃতি জীবনে।